হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে হাইপারথাইরয়েডিজম কি। হাইপারথাইরয়েডিজম হচ্ছে এক ধরনের থাইরয়েড ডিসঅর্ডার। তো এই হাইপারথাইরয়েডিজম হলে কি রোগ হয় সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। সবার ফার্স্টে জানি যে হাইপারথাইরয়েডিজম কি। হাইপারথাইরয়েডিজম আমি আগেই বললাম যে এক ধরনের থাইরয়েড ডিসঅর্ডার। হাইপার দ্যাট মিনস এক্ষেত্রে কি হয়, থাইরয়েড গ্ল্যান্ড ওভার স্টিমুলেট হয়ে অনেক বেশি পরিমাণে এক্সেসিভ অ্যামাউন্টে থাইরয়েড হরমোনস সিক্রেট করে। তো এক্ষেত্রে যেই রোগটা হয় তার নাম হচ্ছে এক্সোপথ্যালমিক গয়টার, ওকে, বা গ্রেভস ডিজিজও বলা হয়। তো এই রোগের ক্ষেত্রে যেটা হয়, আমাদের ইমিউন সিস্টেম থাইরয়েড গ্ল্যান্ডকে ওভার স্টিমুলেট করে, যার ফলে অনেক বেশি পরিমাণে এক্সেসিভ অ্যামাউন্টে থাইরয়েড হরমোন সিক্রেট হয়। তো আমরা জানি আমাদের মেন থাইরয়েড হরমোন দ্যাট ইজ T4 অ্যান্ড T3 অনেক বেশি পরিমাণে সিক্রেট হয়। থাইরয়েড গ্ল্যান্ড ওভার অ্যাক্টিভ হয়ে যায়, আর ওভার অ্যাক্টিভ হয়ে গিয়ে থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, যাকে বলা হয় গয়টার, ওকে, গয়টারও বলা হয়। তো এই এক্সোপথ্যালমিক গয়টার বা গ্রেভস ডিজিজ হলে কি কি সিমটম আমরা দেখতে পাবো? আমরা দেখতে পারবো যে বালজিং আইজ, দ্যাট মিনস চোখ ঠেলে ঠেলে বেরিয়ে আসে এক্ষেত্রে, যাকে বলা হয় এক্সোপথ্যালমোজ, ওকে। এনলার্জড থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে যায়, হার্ট রেট বেড়ে যায়। অ্যাপেটাইট থাকা সত্ত্বেও আমরা দেখতে পাবো যে যেই ব্যক্তি এই রোগে আক্রান্ত তার ওয়েট লস হচ্ছে। এক্সেসিভ সোয়েটিং হয়, নার্ভাসনেস কাজ করে, আর সবসময় মনে হয় যেন সেই ব্যক্তি যিনি এই রোগে আক্রান্ত, সবসময় তাকে দেখে মনে হবে যেন ভীষণ ইরিটেট, সব বিষয়ে ইরিটেট হচ্ছে। আর হচ্ছে ট্রেমার্স, হাত কাঁপা, ঠিক আছে। তো এই ধরনের সিমটমসগুলো আমরা এই এক্সোপথ্যালমিক গয়টার বা গ্রেভস ডিজিজের ক্ষেত্রে দেখতে পাই আর কি। তো এই রোগটা কেন হয়? এই রোগটা বেসিক্যালি হয় হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডারের জন্য, ঠিক আছে। অটো ইমিউন ডিসঅর্ডার কি? অটো ইমিউন হচ্ছে, দেখো, আমাদের নর্মালি যখন আমাদের শরীরে কোনো ফরেন পার্টিকেল ঢোকে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, তখন আমাদের ইমিউন সিস্টেম কিন্তু তার সাথে ফাইট করে আমাদের সেই রোগটার থেকে রক্ষা করে, তাই তো? এটা হচ্ছে আমাদের ন্যাচারাল ইমিউন সিস্টেম। আর অটো ইমিউনের ক্ষেত্রে কি হয়, আমাদের শরীরের ইমিউন সিস্টেম আমাদের শরীরের হেলদি সেলস আর ফরেন সেলসের মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারে না। তারা ইমিউন সিস্টেম কিন্তু আমাদের শরীরের হেলদি সেলসগুলোকে অ্যাটাক করতে শুরু করে। এটা হচ্ছে বেসিক্যালি অটো ইমিউন ডিসঅর্ডার, ওকে। তো এই রোগটা বেসিক্যালি কাদের বেশি হয়? দেখা গেছে যে ফিমেলসদের ক্ষেত্রে কিন্তু বেশি হয় দ্যান মেলস, আর এজ গ্রুপ 20 to 50 ইয়ার্সের মধ্যে এই রোগটা বেশি দেখা যায়। আর যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, অলরেডি থাইরয়েড হরমোন পরিবারের কারোর আছে, তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। বা স্ট্রেস কিন্তু অনেক বেশি মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো যাদের এক্সেসিভ স্ট্রেস রয়েছে তাদের কিন্তু হওয়ার চান্সটা অনেক বেশি। আর হচ্ছে যে যাদের অন্যান্য কোনো অটো ইমিউন ডিসঅর্ডার রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই রোগটা হওয়ার চান্স অনেক বেড়ে যায়। তো এর ট্রিটমেন্ট অপশান কি আছে দেখো, অ্যান্টি থাইরয়েড মেডিসিন দেওয়া হয়, বিটা ব্লকার্স দেওয়া হয় সিমটমস ম্যানেজ করার জন্য, রেডিও অ্যাক্টিভ আয়রন থেরাপি করা হয়, আর হচ্ছে কিছু ক্ষেত্রে সার্জারি করা হয়। তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম যে হাইপারথাইরয়েডিজম কি, আর হাইপারথাইরয়েডিজম হলে কি রোগ হয়, তার সিমটমস কি, কেন হয়, কাদের বেশি হয়, আর হচ্ছে এর ট্রিটমেন্ট অপশান কি আছে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা জানবো যে হাইপোথাইরয়েডিজম হলে কি রোগ হয়, তার সিমটমস কি, কেন হয়, এগুলো ইত্যাদি জানবো, ওকে।